এই রক্ত দিয়েছি কি হানা বলার জন্য, হ্যান্ডশেক করার জন্য। উনি হ্যান্ডশেক করে নাই, উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, হ্যাঁ অথবা না বলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের যে অনুষ্ঠান করার জন্য হা অথবা না করার জন্য। আমরা বলছি যে হা এবং না করার কোনো প্রশ্ন ওঠে না। এখানে আমরা আসছি আমাদের দাবি নিয়ে। জুলাই সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে এই জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হবে। হ্যান্ডশেক করার জন্য উনি হ্যান্ডশেক করে নাই, উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, হ্যাঁ অথবা না বলেন। আমরা কি হানা করার জন্য আমার সন্তানদেরকে শহীদ করছে এখানে? এই রক্ত দিয়েছি কি হানা বলার জন্য? কত বড় বেয়াদব! শহীদের বাবার সাথে হাত মিলাতে তার কষ্ট হয়। আমরা যতক্ষণ না আমাদের যে দাবি আছে সেটা তারা শহীদ এবং আহত যোদ্ধাদেরকে সমস্ত প্রকার নিরাপত্তায় যে বেয়াদব গুলো যেগুলো আসতেছে, এরকম বেয়াদব বাংলাদেশে প্রচুর রয়ে গেছে। তারা যেন কখনোই চোখ তুলে কথা বলতে না পারে, তাদের নিরাপত্তা দিতে হবে। এবং আমরা যে শহীদ আহত যোদ্ধা তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অপমানিত করা হচ্ছে। আর এইটার যদি বাধ্যবাধকতা না থাকে এবং এই সনদের মধ্যে উল্লেখ করা আছে, যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তাহলে এই সনদটা সই করে লাভ কি? তাহলে এই সনদ যদি নির্দিষ্ট কোনো সময়ে বা কোনো একটা সংসদ এসেও যদি এটা বাস্তবায়ন না করে, তাহলে এটা আমরা সিগনেচার করে আমাদের লাভটা কি? শহীদদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আহতদেরকে হলো গ্যাজেট করেছে জুলাই যোদ্ধা হিসেবে, আবার জুলাই ঘোষণাপত্রে লিখেছে জুলাই আহত। আমরা বলেছি আমাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটা এক নম্বর দাবি। সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। কি প্রক্রিয়া আমাদের পুনর্বাসন করা হবে? সরকার পুনর্বাসনের একটা প্রক্রিয়া শুরু করেছে। কাউকে সেলাই মেশিন শেখাচ্ছে, কাউকে কারেন্টের কাজ শেখাচ্ছে। আমি গ্রাজুয়েট ছিলাম, আমি সেলাই মেশিন শিখে কি করবো? আরেকজন মুরব্বী আছে, ওনাকে একটা ছোট ব্যবসা ধরাই দিলে হয়, উনি এই বয়সে এসে কারেন্টের কাজ কি করবে? এখন এটা তো আমাদের সাথে আলোচনা করে করতে হবে কি প্রক্রিয়া করা হবে। দ্বিতীয় দফায় আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুরক্ষা আইন করতে হবে।